পশ্চিমবঙ্গ থেকে ভেলোরে আসছে ডক্টর দেখাতে। আর গরিব তারা যদি ফিস পেমেন্ট না করতে পারে তাহলে তাদের ধর্ম চেঞ্জ করা হচ্ছে। অ্যান্ড এটা আমি এরও আগে শুনেছিলাম পশ্চিমবঙ্গের মধ্যেই যদি ডক্টর দেখে পয়সা পেমেন্ট না করতে পারে তাহলে তাদের ধর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে, ধর্ম চেঞ্জ করে নিচ্ছে। ঠিক আছে, শাঁখা সিঁদুর সব কিছু তুলে তাদের বিধবার মতো সাজিয়ে আর বাড়িতে ঠাকুর ভগবানের ফটো সব বাইরে বের করে দিয়ে তাদের আলাদাই মূর্তি তৈরি করে দেওয়া হচ্ছে। আর হিন্দুদের বিরুদ্ধে হিন্দুস্থানের মধ্যেই লড়াই করার প্রকল্প চলছে। তো এটা কেউ বুঝতে পারছে না। আর আর যেটা তার থেকে আরও ইম্পর্টেন্ট হচ্ছে, মাতাদের যে বাচ্চা জন্ম দিচ্ছে সেটা যে এত অপারেশান হচ্ছে। বালাজি সরকার বলছে যে 4টে বাচ্চা পয়দা করো হিন্দু মায়েরা, কিন্তু হিন্দু মায়েরা 4টে বাচ্চা পয়দা করার জন্যে নর্মাল ডেলিভারি হতে হবে। কিন্তু ডক্টরের কাছে গেলে 9 মাস ধরে ট্রিটমেন্ট চলার পরেও 10-15 মিনিট আধা ঘন্টার মধ্যে বাচ্চা পেট কেটে বের করে নেওয়া হচ্ছে। তো হিন্দু মায়েরা 3-4টে বাচ্চা দেবার সুযোগ কোথা থেকে পাবে? আর সেই শক্তিও বাঁচছে না বাচ্চা বেশি করে জন্ম দেওয়া। তো অনেক মা একটাই বাচ্চা দিয়েছে। আর মেন্টালি আগেকার মায়েদের মতো যে শক্তিশালী মায়েদের আর সেই মেন্টালিটি এই জন্য পারছে না, কারণ যে পুরানো মায়েরা নতুন মায়েদের বোঝাচ্ছে না যে বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়াটা নর্মাল ব্যাপার। কারণ এটা প্রকৃতির বহু বছর যে জন্মান্তরে চলছে। এই ব্যাপারটাতে এত ভয় পাওয়ার কী আছে? অনেক মায়েরা নতুন মায়েরা বাচ্চা জন্ম দিতে গিয়ে ডক্টরকে বলছে সিজারিং করে দাও। এটা পুরানো মায়েদেরই, যারা বাচ্চা জন্ম দিয়েছে তারাই বলবে যে বাচ্চা জন্ম দেওয়া এমন কিছু কঠিনাই নয়। আর এতে শক্তি সামর্থ্য ভালো থাকে। নর্মাল ডেলিভারির জন্য কোনো মা কেন যে মুখ খুলছে না? তো আমাদের হিন্দু ধর্মে বাচ্চা কম হয়ে যায় সবচেয়ে এটাই মেন কারণ আমার মনে হয়, যে নর্মাল ডেলিভারি হতে দিচ্ছে না হিন্দু মাতাদের। এটার জন্যে একবার ভাবুন।